আচ্ছা, আজকের আলোচনায় তাহলে আসা যাক শবনম ফারিয়াকে নিয়ে। মানে অভিনেত্রী শবনম ফারিয়া। হুম। সম্প্রতি তো তার দ্বিতীয় বিয়ের খবর এলো, আর তারপরই উনি দেশের বাইরে গেলেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া আবার সংবাদ মাধ্যমেও বেশ কথা হচ্ছে, মানে নানান জল্পনা আর কি। হ্যাঁ, খবরটা চোখে পড়েছে, বেশ আলোচনা চলছে। আমরা আজকে মূলত কথা বলবো একটা সাম্প্রতিক প্রতিবেদনের উপর ভিত্তি করে। সেখানে তার এই বিয়ে, তারপর এই যে বিদেশ ভ্রমণ, আর সোশ্যাল মিডিয়ায় তিনি যেসব ছবি বা কথা শেয়ার করলেন, সেগুলো নিয়েই বলা হয়েছে। আচ্ছা, আমরা ওখান থেকেই মানে মূল পয়েন্টগুলো তুলে আনার চেষ্টা করব। ঠিক। মানে আমাদের উদ্দেশ্যটা হলো শবনম ফারিয়ার জীবনের এই যে নতুন পর্যায়টা, বিশেষ করে তার বিয়েটা, তারপর শ্রীলঙ্কা আর মালদ্বীপ ভ্রমণ, আর এই সবকিছু ঘিরে যে কথাবার্তা হচ্ছে, মানুষের যে প্রতিক্রিয়া, সেগুলোর একটু গভীরে যাওয়া আর কি। শুধু ঘটনাটা বলা না, হয়তো এর পেছনের দিকগুলোর একটু দেখা। হ্যাঁ, যেমন একজন তারকার ব্যক্তিগত জীবন যখন এমন পাবলিকলি সেলিব্রেট হয়, তখন মানুষের আগ্রহটাও কেমন থাকে। এই দিকগুলো একদম, সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব আমরা। অবশ্যই। তাহলে শুরু করি একদম বিয়ের খবরটা দিয়েই। প্রথম বিয়েটা তো শেষ হয়েছিল, তারপর প্রায় 5 বছর। হ্যাঁ, বেশ লম্বা সময়। প্রায় 5 বছর উনি একাই ছিলেন। এরপর গত 19শে সেপ্টেম্বর উনি দ্বিতীয়বার বিয়েটা করলেন। যেটা জানা যাচ্ছে, খুব বেশি হইচই বা বড় আয়োজন কিন্তু ছিল না। আচ্ছা, মানে ঘরোয়াভাবেই হয়েছে। হ্যাঁ, অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হয়েছে বলে শোনা গেল। এখানে একটা ব্যাপার কিন্তু ভাবার মতো, মানে শুরুতেই প্রথম বিয়ের পর, বিশেষ করে ডিভোর্সের পর, ফারিয়া কিন্তু নিজেই বেশ কয়েকবার বলেছেন মিডিয়ার সামনে হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। যে বিয়ে ব্যাপারটা নিয়ে তার মনে বেশ একটা জটিলতা আছে, এমনকি এক ধরনের ভয় বা আতঙ্কের মতো কাজ করে বলেছিলেন। ঠিক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত বছর পর তার আবার বিয়ে করা এবং এখন যেভাবে সেলিব্রেট করছেন, এটা বেশ ইন্টারেস্টিং লাগে। হুম, আসলে এটা শুধু একটা ঘটনা না, হয়তো তার ব্যক্তিগত একটা জার্নিও। হয়তোবা একটা উত্তরণের গল্পও হতে পারে। একদম। আর যার সাথে বিয়ে হলো, তানজিম তৈয়াব, তার সম্পর্কেও তো কিছু তথ্য আমরা পেয়েছি। হ্যাঁ, তার সম্পর্কে একটু বলুন। উনি আসলে রাজশাহীর। পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ডিগ্রি নিয়েছেন ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে। ওহ, ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, বেশ কঠিন বিষয়। হ্যাঁ, মানে ফিন্যান্সিয়াল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট এসব আর কি। তার মানে একাডেমিক দিকটা বেশ শক্ত। সেটাই। আর এখন দেশে ফিরে একটা বেশ পরিচিত প্রাইভেট ব্যাংকে এভিপি মানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে আছেন তাহলে। হেরেই। ভালো পজিশনে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে পেশাগতভাবে উনি যথেষ্ট স্টেবল। হয়তো এই ব্যাপারটাও, মানে বিনোদন জগতের বাইরের একজন মানুষ, তার এই স্থিতি ফারিয়ার জীবনে একটা অন্যরকম মাত্রা আনছে কিনা। হতেই পারে। অনেক সময় দেখা যায় বিনোদন জগতের বাইরের কারো সাথে সম্পর্ক হলে সেটা তারকাদের জীবনে একটু অন্য ধরনের আন্তিকতা বা বোঝাপড়া নিয়ে আসে। যদিও দিন শেষে এটা তো তাদের একদম ব্যক্তিগত ব্যাপার। তা তো বটেই। আচ্ছা, এই বিয়ের আলোচনার মধ্যেই কিন্তু সবার নজর ঘুরে গেল ফারিয়ার ট্রাভেল নিয়ে। হ্যাঁ, পরপরই তো উনি বাইরে গেলেন। ঠিক, বিয়ের কয়েকদিন পরই ৭ অক্টোবর উনি শ্রীলঙ্কা থেকে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। দেখেছিলাম। একটা ছবিতে কালো টি শার্ট আর শর্টস পরা ছিলেন। একদম, ওই ছবিটা নিয়েই তো কিছু কথা উঠল। যেমনটা হয় আর কি, তারকাদের পোশাক নিয়ে তো আলোচনা সমালোচনা হবেই। কেউ হয়তো বলবেন এটা তার পার্সোনাল চয়েস, কেউ বলবেন সংস্কৃতির সাথে যায় না। ঠিক। এটা তো খুবই কমন একটা ব্যাপার আজকাল, তাই না? তাদের ব্যক্তিগত পছন্দ নিয়েও পাবলিক স্পেসে কথা হয়। সত্যি। তবে শবনম ফারিয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, উনি কিন্তু বরাবরই তার লাইফের মোমেন্টসগুলো, ভালো লাগা, খারাপ লাগা, কোথাও ঘুরতে যাওয়া, শেয়ার করেন। হ্যাঁ, ফ্যানদের সাথে শেয়ার করতে পছন্দ করেন। তার প্রোফাইলগুলো দেখলেই বোঝা যায়। হুম একটা কানেকশন হয়তো রাখতে চান ফলোয়ারদের সাথে। এই ভ্রমণগুলো হয়তো তারই একটা অংশ। হয়তো। আর এই শেয়ারিংয়ের মাধ্যমেই তো ফ্যানরা কানেক্টেড ফিল করে। আবার এটাও ঠিক, এই শেয়ারিং থেকে অনেক সময় বিতর্কও শুরু হয়। সেটাই। আচ্ছা, শ্রীলঙ্কার পর তো ফারিয়াকে দেখা গেল মালদ্বীপে। হ্যাঁ, এরপর মালদ্বীপ। এবারের পোস্টগুলো যেন আরও বেশি, মানে ছবি, আপডেট, বেশ কয়েকটা লোকেশন থেকে ছবি দিলেন। আদারান ওশেন ভিলাজ, হুদুরান ফুসি, এই রিসর্টগুলোর নাম আসছিল পোস্টে। মালদ্বীপ তো এমনিতেই হানিমুন বা কাপলদের ঘোরার জন্য খুব পপুলার একটা জায়গা। এক্স্যাক্টলি। সেখানকার পরিবেশ, রিসর্টগুলো সব মিলিয়ে একটা অন্যরকম ভাইব থাকে। ফারিয়ার ছবিগুলোতেও সেই আনন্দের ভাবটা বেশ স্পষ্ট ছিল। ঠিক, যেমন একটা ছবিতে দেখলাম হলুদ রঙের একটা ড্রেস পরে আছেন কাঠের জেটিতে দাঁড়িয়ে।
মুখে দারুণ হাসি, চারপাশে নীল জল। হ্যাঁ হ্যাঁ, ছবিটা দেখেছি, খুব প্রাণবন্ত। আরেকটা পোস্টে কালো টি-শার্ট, সানগ্লাস পরে একদম সমুদ্রের ধারে বসেছিলেন। খুব শান্ত একটা মুড। ওই পোস্টে আবার ডলফিন দেখার অভিজ্ঞতার কথাও লিখেছেন। ও আচ্ছা, ডলফিন। হ্যাঁ, মানে এই ছবি, এই বর্ণনাগুলো, এগুলো দেখেই তো দর্শকদের মনে একটা গল্প তৈরি হয়, তাই না? অবশ্যই, সুন্দর জায়গায় থাকা, হাসি খুশি থাকা, ডলফিন দেখা, এগুলো সবই একটা সুখী আর রোম্যান্টিক ট্রিপের দিকে ইঙ্গিত করে। আর ঠিক সেখান থেকেই কিন্তু হানিমুন জল্পনাটা বেশ জোরালো হলো। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। ফ্যানরা, মিডিয়া সবাই মোটামুটি ধরেই নিল যে এটা আসলে তার হানিমুন। যদিও মজার ব্যাপার হলো, ফারিয়া বা তার হাজবেন্ড কিন্তু সরাসরি হানিমুন শব্দটা কোথাও লেখেননি। দেখেন, সোশ্যাল মিডিয়ার খেলাটা এখানেই। মানে সরাসরি কিছু না বলেও কিন্তু ছবি দিয়ে, ক্যাপশনের ইঙ্গিত দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা যায়। কি? আর যারা দেখছে তারাও সেই পাজলগুলো মিলিয়ে নিজেদের মতো একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। এই জল্পনা জিনিসটা এভাবেই তৈরি হয়। আর সেই জল্পনাতে যেন ঘি পড়ল যখন ফারিয়ার মালদ্বীপের একটা পোস্টে তার স্বামী তানজিব তৈয়ব একটা কমেন্ট করলেন। ও কি কমেন্ট করলেন? খুব সিম্পল। ফারিয়া একটা সুন্দর ছবি পোস্ট করার পর উনি লিখলেন, আমার ক্রেডিট, ফটো ক্রেডিট কোথায় বউ? হা 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 হা, বেশ মজার তো। হ্যাঁ, খুব হালকা চালে। কিন্তু এর উত্তরে ফারিয়া যা লিখলেন সেটাতেই আসলে সম্পর্কের উষ্ণতাটা বোঝা গেল। তাই নাকি? কি লিখলেন তিনি? ফারিয়া উত্তরে লিখলেন, তুমি কত ক্রেডিট চাও? আমার জীবনকে যে একটুখানি পরীদের জীবনের মতো করে তুলল সেজন্য, নাকি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য? বাহ, এটা তো খুবই মিষ্টি একটা এক্সচেঞ্জ। আর এই ছোট্ট কনভারসেশনটা যেটা পাবলিক ফোরামে হলো, এটাই যেন অনেকের কাছে তাদের সম্পর্কের খুশির খবরটা কনফার্ম করে দিল। অবশ্যই, এটা শুধু একটা পার্সোনাল মোমেন্ট না, এটা পাবলিকলি তাদের সম্পর্কের একটা স্টেটমেন্টও হয়ে গেল যে তারা একসাথে আছেন, ভালো আছেন, সুখী আছেন। পরীর জীবনের মতো সবচেয়ে সুখী মানুষ, এই কথাগুলো তো অনেক গভীর অনুভূতির প্রকাশ। একদম। আর এটা দেখার পর ফ্যানদের রিয়াকশনও ছিল দেখার মতো। কমেন্ট সেকশন একদম শুভেচ্ছা, ভালোবাসা এসবে ভরে গেছিল। সেটাই আশা করা যায়। নতুন কাপলকে অভিনন্দন জানানো, তাদের জন্য ভালো উইশ করা, মানে ফারিয়ার আগের জীবনের অভিজ্ঞতার পর এই সুখটা আসায় তার ফ্যানরাও যে খুশি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এটা খুব স্বাভাবিক। যখন একজন পাবলিক ফিগারকে পার্সোনাল লাইফে হ্যাপি দেখা যায়, বিশেষ করে যদি তার অতীতে কোনো স্ট্রাগল থাকে, তখন তার ফলোয়ার্স বা শুভানুধ্যায়ীরাও একটা স্বস্তি পায়, আনন্দ পায়। এটা এক ধরনের এমপ্যাথি। তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি, শবনম ফারিয়া প্রায় ৫ বছর পর দ্বিতীয়বার বিয়ে করলেন। আগে বিয়ে নিয়ে ভয় বা দ্বিধার কথা বললেও এখন নতুন সম্পর্ক নিয়ে বেশ হ্যাপি আর কনফিডেন্ট মনে হচ্ছে। অন্তত তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকে তাই মনে হয়। হ্যাঁ, বিয়ের পরপরই শ্রীলঙ্কা আর মালদ্বীপ গেলেন, যেটা নিয়ে সবাই বলছে এটা হানিমুন ট্রিপ। আর এই পুরো সময়টাতেই তিনি তার আনন্দের মুহূর্তগুলো ফ্যানদের সাথে শেয়ার করেছেন আর বেশ পজিটিভ সাড়া পেয়েছেন। হ্যাঁ, মোটের উপর এটাই দাঁড়ায়। তবে এর ভেতরেও কিন্তু কিছু ভাবার মতো দিক আছে, তাই না? যেমন? যেমন ধরুন, একজন মানুষ যিনি আগে একটা সম্পর্ক বা বিয়ের মতো বিষয় নিয়ে নিজের ভয় বা উদ্বেগের কথা পাবলিকলি শেয়ার করেছিলেন, তিনি যখন আবার একই রকম একটা সম্পর্কে যান এবং এবার সেটাকে খুব পজিটিভলি সেলিব্রেট করেন, এই পরিবর্তনটা কিসের ইঙ্গিত দেয়? এটা কি সময়ের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টায় সেটার প্রমাণ, নাকি সঠিক মানুষ খুঁজে পাওয়ার ফল, নাকি দুটোই? এটা আসলেই একটা গভীর প্রশ্ন। হয়তো জীবনে সেকেন্ড চান্স আসে, আর সেটা আগের চেয়েও ভালো হতে পারে। ফারিয়ার ঘটনাটা হয়তো সেই পসিবিলিটির কথাই মনে করিয়ে দেয়। অবশ্যই। আর দ্বিতীয় যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো এই ব্যক্তিগত জীবন আর তার পাবলিক সেলিব্রেশন, বিশেষ করে যখন মানুষটা একজন সেলিব্রিটি। ঠিক। ফারিয়া তার আনন্দের মুহূর্ত শেয়ার করছেন, ফ্যানরা খুশি হচ্ছেন, কিন্তু এই শেয়ারিংয়ের জন্যই তার পোশাক, তার সঙ্গী, তার ট্রিপের উদ্দেশ্য সবকিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। মানে পার্সোনাল লাইফের কতটা পাবলিক করা উচিত, কোথায় লাইনটা টানা উচিত, এই প্রশ্নগুলো তো আসেই। আর সোশ্যাল মিডিয়া তো এই ব্যাপারটাকে আরও কমপ্লিকেটেড করে তুলেছে, তাই না? একটা ছবি, একটা কমেন্ট মুহূর্তে হাজার হাজার মানুষের কাছে চলে যাচ্ছে। তৈরি হচ্ছে নানান মত, নানান জল্পনা। এক্স্যাক্টলি। সোশ্যাল মিডিয়া একদিকে যেমন স্টারদের সরাসরি ফ্যানদের সাথে কথা বলার সুযোগ দিয়েছে, অন্যদিকে তাদের প্রাইভেট লাইফটাকে সবসময় একটা আতশ কাচের নিচে নিয়ে এসছে। তাদের প্রতিটা কথা, প্রতিটা ছবি নিয়ে আলোচনা হয়, তর্ক হয়।
ফারিয়ার এই ট্রিপ আর তা নিয়ে যে আলোচনা সেটাও তো এরই একটা উদাহরণ। মানে কিভাবে পার্সোনাল হ্যাপিনেসও একটা পাবলিক ডিসকোর্সে পরিণত হয়। তাহলে আজকের আলোচনায় আমরা শবনম ফারিয়ার সাম্প্রতিক জীবনের কিছু ঘটনা, তার বিয়ে, শ্রীলঙ্কা, মালদ্বীপ ভ্রমণ আর এই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ইন্টারঅ্যাকশন বা জল্পনা, এগুলো নিয়ে কথা বললাম। তার শেয়ার করা ছবি বা তার হাজব্যান্ডের সাথে কনভারসেশন সব মিলিয়ে মনে হচ্ছে উনি লাইফের এই নতুন ফেজটা বেশ এনজয় করছেন। হ্যাঁ, এবং এই ঘটনাগুলো হয়তো আমাদের কিছু জিনিস নিয়ে ভাবতে হেল্প করতে পারে, যেমন রিলেশনশিপে সেকেন্ড চান্সের গুরুত্ব, অথবা এই ডিজিটাল সময়ে পাবলিক ফিগারদের পার্সোনাল লাইফ কিভাবে পাবলিক স্পেসে তৈরি হয়, আলোচিত হয়, কখনো বা জাজমেন্টেরও শিকার হয়। এই ব্যাপারগুলো শুধু একজন তারকার জীবনের গল্প না, হয়তো আমাদের বৃহত্তর সমাজের জন্য এর একটা প্রাসঙ্গিকতা আছে। শ্রোতারাও এই দিকগুলো নিয়ে নিজেরা আরও ভাবতে পারেন।